আগামী 31 জানুয়ারি থেকে শিলচর রাধামাধব রোডের মিতালি সংঘের মাঠে পুষ্প প্রদর্শনী ও প্রতিযোগিতার আয়োজন করেছে গাছপ্রেমী সবুজপ্রেমী সংস্থা গাছ পাগল। প্রদর্শনী চলবে 2 ফেব্রুয়ারি পর্যন্ত। এতে বেশ কয়েকটি বিভাগে হবে প্রতিযোগিতার বিচারক থাকবেন কলকাতা থেকে সনাতন সরকার। বিচারকের পরিচালনায় গাছের পরিচর্যা নিয়ে একটি কর্মশালাও হবে। মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে পুষ্প প্রদর্শনী নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন গাছ পাগলের সম্পাদক অঞ্জনা সাহা পাল সহ অন্যান্যরা। সেক্রেটারি সংস্থার আমাদের অনুষ্ঠানটা শুরু হবে 31 জানুয়ারি বিকেল 5টায়। শো উদ্বোধন হবে। তবে আমাদের যে বিশেষ আকর্ষণ, আমাদের যে জাজ শ্রী সনাতন কুমার পাল কলকাতা থেকে আসছেন, উনি সকাল 11টায় মাঠে এসে জাজমেন্ট শুরু করে দেবেন। শো ওপেনিংয়ের আগে জাজমেন্ট, তারপর বিকেল 5টায় ওপেনিং হওয়ার পরে আনুষ্ঠানিক উদ্বোধন করবেন শিলচরের ডিসি মহাশয়, যদি কোনো অসুবিধা না থাকে। সাথে প্রশাসনিক আরও কিছু এসপি এবং যে বিভিন্ন মানুষ আছেন এবং গার্ডেনিং জগতে জড়িত পুরনো আমাদের শিলচর শহরের যারা সিনিয়র আছেন, যাদের থেকে আমরা শিখেছি আজকে, তাদের মধ্যে বেশ কয়েকজন সেদিন উপস্থিত থাকবেন। শিলচর মিউনিসিপ্যালিটির যে 38 বছর যাবত যে মালি আছেন, ওনাকেও ডেকেছি আমরা গেস্ট অফ অনার হিসেবে, উনিও থাকবেন। বাবুল নাথ। তো অনুষ্ঠান সেদিন শুরু হবে। তারপর সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে, একদিকে শো তো থাকবেই, আর পাশে বিভিন্ন ধরনের খাওয়া এবং দ্রব্য সামগ্রীর স্টল থাকবে। পরের দিন 1 তারিখ সারাদিন ব্যাপী অনুষ্ঠান চলবে। 1 তারিখ দুপুর 12টা থেকে 2টো পর্যন্ত ইন্দ্রপ্রস্থ হোটেলের অডিটোরিয়ামে একটা কর্মশালার আয়োজন করা হয়েছে। সনাতন কুমার পাল উনি এসে আমাদেরকে গাছকে কীভাবে সহজ পদ্ধতিতে সুন্দরভাবে করা যায় এবং বিভিন্ন সারের প্রয়োগ বা ওষুধের প্রয়োগ সেই সম্বন্ধে আমাদেরকে একটু আলোচনা করবে। সেখানে উপস্থিত থাকবে আমাদের গার্ডেনারের সাথে সাথে সারের দোকানের, শিলচর সারের দোকানের মানুষ এবং নার্সারির মানুষরা, যাতে আমরা খুব স্বল্প মূল্যে সার পাই এবং কোন সারের কী প্রয়োগ, কোথায় কী করতে হয় সেই ব্যাপারে যেন আমরা একটু জানতে পারি বা উৎসাহ দেবেন। আর সাথে নার্সারির ওদেরকেও একটু ট্রেনিং দিয়ে যাবেন। এইবার দ্বিতীয়। আপনাদের এই প্রোগ্রামটা হঠাৎ করে চিন্তাধারা কেন আসলো? হঠাৎ করে বলতে, গার্ডেনিং আমরা এখানে যারা দেখছেন সবাই কিন্তু ম্যাক্সিমাম হাউসওয়াইফ বা সার্ভিস হলো, সবাই যে যার ছাদে বা বাড়ির উঠোনে আমরা গাছ করি। ওই করতে করতে হঠাৎ মাথায় আসলো গত বছর থেকে যে আমরা নেক্সট জেনারেশনকে একটু উৎসাহ দিই। কারণ পরিবেশের এখন যে অবস্থা, পরিবেশকে ঠিক রাখতে হলে নিজের বাড়ির থেকেই কিন্তু সব কিছু শুরু হয়। নিজের বাড়ির থেকে যদি শুরু করতে পারি, সেটা একটা দিন হয়তো বিরাট মান ধারণ করবে। সবথেকে বড় কথা যেটা হলো কি, ডিজিটাল মিডিয়া অ্যান্ড ইলেকট্রনিক্স মিডিয়াতে মানুষ, মানে এই যে ইয়াং ইউথরা আছে এখন, আমাদের মতন মিডিল এজের, আমি তো আমার নিজেকে মিডিল এজেই বলবো, বা আমাদের ছেলে মেয়ে বা যারা কলেজে, এভরিওয়ান সবাই কিন্তু ব্যস্ততা বেশি সোশ্যাল মিডিয়া, ডিজিটাল মিডিয়া অ্যান্ড ইলেকট্রনিক্স মিডিয়া। এই ইলেকট্রনিক্স মিডিয়া নট আউট ভালো, অনেককে অনেক কিছু উচ্চ শিক্ষাও দেয়, বাট পরিবেশন যদি আপনি পলিউশনকে কন্ট্রোল করতে পারেন বা ইনিশিয়েটিভ যদি নেন গো গ্রিনে, তখন কিন্তু গাছপালা নিয়ে চলতে হবে আমাদের। কেন প্লান্টেশনটা ভেরি ইম্পর্টেন্ট, নট অনলি শিলচর। আমরা তো শিলচরের জন্য একটা ছোট্ট ইনিশিয়েটিভ নিয়েছি, এই সবাই প্লান্টেশনের কথা, সোশ্যাল মিডিয়ার কথা কি বলছিলেন যেন? সোশ্যাল মিডিয়ার কথা বলছি। দেখুন, আজকে আমি আমার ছেলের ব্যক্তিগতভাবে বলতে পারবো যে অলওয়েজ। ব্যুরো রিপোর্ট, বরাক ভিশন।